তোমরা দেখেছো এর আগে আমি ঢাকুরিয়া লেকে গিয়েছি, কিন্তু এই ঢাকুরিয়া ঝিলের তোমাদের মনোরঞ্জন দৃশ্যটা দেখানো হয়নি। তাই এই প্রাকৃতিক দৃশ্য এবং এই মনোরঞ্জন দৃশ্যটা দেখার জন্য এই ভিডিওটা ফোকাস করা। ছাড়াও আমার সেখানে গিয়ে কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে এবং আমি আর আমার ক্যামেরাম্যান এত আলে টিকটক করেছি যে সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা না স্কিপ করে তোমরা সম্পূর্ণ দেখো। সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি ঢাকুরিয়া লেকের 1 নম্বর গেটে। আর এই 1 নম্বর গেটে থেকে আমরা প্রথমে প্রবেশ করবো। তোমরা যারা ট্রেনে আসবে তারা আসলে এই প্রথমে এই 1 নম্বর গেট থেকে তোমাদেরকে প্রবেশ করতে হবে। প্রথমে আমি আস্তে আস্তে ঢুকে গেলাম 1 নম্বর গেট থেকে। এছাড়াও প্রথমে আমি 1 নম্বর গেট থেকে ঢুকে গেলাম। 1 নম্বর গেটে ঢোকার পরে দেখলাম যে এখানে বিভিন্ন রাস্তা আছে, আর এই বিভিন্ন রাস্তা দিয়ে তোমরা বিভিন্ন দিক থেকে যেতে পারো। কারণ দেখো আমরা প্রথমে ঝিলে যাব, তাই ঝিলের রাস্তা ধরে সোজা চলে যাচ্ছিলাম। আর দেখলাম যে আমাদের সিকিউরিটি প্রথমে ধরে নিয়েছে। তোমরা প্রথমে আসলে দেখতে পাবে যে এখানে সিকিউরিটি গার্ড আছে। তোমরা ব্যাগ নিয়ে ঢুকলে অবশ্যই তোমাদের ব্যাগ চেক ইন করে তবে তোমাদেরকে প্রবেশ করতে দেবে। তোমাদের ব্যাগে যদি কোনো খাবার জাতীয় এবং প্লাস্টিকের বোতল থাকে এগুলো সম্পূর্ণ এখান থেকে খেয়ে নিয়ে এবং এই বোতলগুলো এখানে ডাস্টবিনে ফেলে দিয়ে তোমাদেরকে যেতে হবে। কারণ দেখো এই পার্কটা পরিষ্কার করার জন্য এই সিকিউরিটি গার্ড গুলো তোমাদেরকে খাবার দাবার গুলো বাইরে থেকে খেয়ে আসতে বলে, না হলে নোংরা আবর্জনা ফেলে এখানে বারণ আছে। তাই আমরা ব্যাগে যে বোতল এবং চিপস এনেছিলাম সেই চিপস গুলো বাইরে থেকে খেয়ে আবার আমরা ঝিলের কাছে চলে আসলাম। এখন মেন ভিউ হলো এই ঝিলটা। এই ঝিলটা দেখো কত পরিষ্কার এবং কত এরিয়া জুড়ে আছে। সত্যি বলতে এই ঝিলে তোমরা মনোরঞ্জন দৃশ্য দেখতে আসলে অবশ্যই খুবই সুন্দর লাগবে। এবং এখানে প্রাকৃতিক দৃশ্যর কথা বলে আর কোনো লাভ হবে না। এখানে প্রাকৃতিক দৃশ্য এবং গাছপালা মনোরঞ্জন এতটাই সুন্দর যে তোমরা একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। তাই আমি এখন ঝিলের রাস্তা ধরে সোজা চলে যাচ্ছিলাম। এছাড়াও এখানে আসলে তোমরা দেখতে পাবে রিলস, টিকটক এবং ফটোশুট হচ্ছে। সত্যি বলতে এই জায়গাটা এত সুন্দর হওয়ার কারণে এখানে সকলে মিলে ফটোশুট করতে আছে। তাই আমি এত সুন্দর ভিউ দেখাতে আমিও চলে এসেছিলাম ঢাকুরিয়া লেকে। এছাড়াও ঝিলের রাস্তা ধরে কিছুটা দূরে আসার পরে দেখলাম যে আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে। আমরা দুজনে গিয়েছিলাম বলে ফ্রেন্ডদের সাথে খুবই এনজয় করলাম। দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান এখন রিলস করতে শুরু করে দিল এবং যে রিলসটা করেছে সেটা আমি একটু কাছে এনে দেখলাম যে এখানে ক্যামেরা কোয়ালিটি কেমন আসে। এখানে সত্যি বলতে ক্যামেরা কোয়ালিটি তো একদম খুবই সুন্দর আসছিল এবং এই ঝিলটার জন্য বিশেষ করে এই জায়গায় আমাদের আসা। এবং এসে দেখলাম যে দুপুর হয়ে গিয়েছিল এবং আকাশটা কত ক্লিয়ার দেখো। এছাড়াও ঝিলটা যে এতটাই বড় আমরা কখনো ভাবতে পারিনি। এখানে এসে কিছু রিলস করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ পুরো ক্লান্ত হয়ে পড়েছি। এছাড়া তো আমার ক্যামেরাম্যান আমার সাথে এসে তো আমার ফ্রেন্ডদের সাথে তো বিশাল টিকটক এবং রিলস করছিল। আর ছাড়াও সেখানে গিয়ে যে সমস্ত ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল তাদের সঙ্গে জমিয়ে কিছু রিলস করে নিলাম তাদের রিকোয়েস্টে। এবং দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান তো এখানে বিশাল এনজয় করছে। যাই হোক, আগের ভিডিওতে কমেন্ট করেছে মধ্যপ্রদেশ থেকে হাবিবুর গাজী, উত্তর রাধানগর থেকে আউলিয়া গাজী, কুচুয়া তাজুপাড়া থেকে সাদিয়া খাতুন, দেউলা থেকে রাকিবুল মোল্লা, ডায়মন্ড হারবার থেকে আফরিন দপ্তরি, কলকাতা থেকে সানোয়ার হোসেন, কালিকাপোতা থেকে আলম লস্কর, মোগরাহাট থেকে রঞ্জিত বদক। তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এছাড়া তোমার কমেন্টটা সবার প্রথমে ব্লগ ভিডিওতে পেতে অবশ্যই তোমার বাড়িটা কোথায় কমেন্ট করে বলে যাও। কিছুক্ষণ পরে আমি আরেকটা নতুন লোকেশনে চলে গেলাম। লোকেশনে গিয়ে দেখলাম যে এখানে তো ঝিলের মধ্যে পানা ভর্তি হয়ে আছে। আর এই জায়গাটা সত্যি বলতে অনেকটাই সুন্দর ছিল। তাই ভাবলাম যে আরেকটা রিলস করা যায়। এবং আমার ফ্রেন্ড আমার সাথে কিছু ছবি তুলে নেওয়ার পরে দেখলাম যে আমার ব্যাগটা এখানে ছেড়ে চলে আসলাম, কারণ আমরা রিলস করতে করতে আমাদের ব্যাগের কথা ভুলে গিয়েছিলাম। তাই এই ব্যাগের কাছে এসে ব্যাগটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে। যেহেতু এখন দুপুর হয়ে গিয়েছে, এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তাই আমি একটা মাসির দোকানে চলে আসলাম এখানে দুপুরের লাঞ্চটা এখান থেকে করার জন্য। আর দেখলাম যে এখানে এসে সেরকম কোনো খাবার দাবার পাওয়া যায় না। এখানে আসলে তোমরা শুকনো খাবার দাবার পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখান থেকে চাও পেয়ে যাবে। কিছুক্ষণ পরে দুটো কেক নিয়ে আমরা সিটে বসে গেলাম। এছাড়াও আমার ক্যামেরাম্যানও বসে গেল। সত্যি বলতে আমরা অনেক ভিডিও শুট করেছি এবং অনেক হাঁটাহাঁটি করেছি। করার পরে এসে খুবই খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা এখান থেকে একটা ক্রিম কেক আর রুটি আর দুটো চা অর্ডার দিয়ে আমরা সিটে বসে গেলাম। ভাড়ায় করে চা চলে আসে দেখতে আমার ক্যামেরাম্যান তো এখানে বেজায় খুশি। আমরা তাড়াতাড়ি খেয়ে নেওয়ার পরে দেখলাম যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই চাটা হালকা করে আমরা এখান থেকে খেয়ে নিলাম, কারণ আমাদের এখন ভিডিও শুট করতে হবে। আর দেখতে দেখতে দেখলাম যে এখানে আর একটা ফ্রেন্ড চলে আসলো। এই ফ্রেন্ডের বাড়ি ছিল ডায়মন্ড হারবার। সত্যি বলতে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তাই আমার কষ্ট করে এইসব ভিডিও গুলো করা। তাই তোমরা যেরকম ভাবে সাপোর্ট করছো এইরকম সাপোর্ট করে যাও। দেখতে দেখতে কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত। আমি মাসিকে টাকাটা দিয়ে এবং এখান থেকে টাকাটা দিয়ে আমরা আবার চলে যাবো লেকের ভিতরে ভিডিও শুট করতে। দেখো এখানে আসতে কোনো পয়সা লাগে না, তোমরা ফ্রি পয়সা এখান থেকে ঘুরে যেতে পারো। এছাড়াও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্ট করে বলে যাবে।